नमस्कार बंधुरा शुभ सकाल। आज के होच्छे शुक्रवार। आमी चान तान करे रेडी हो गेছি, जल खाबार खेয়ে নিয়েছি। বড় অফিস, ছেলে মেয়ে বাড়িতে আছে। ছেলের কালকে এক্সাম শেষ হলো, দিয়ে এখন ও আবার টিভি দেখছে। বলল আজকে স্কুল যাব না। আর আজকে 3টে পার্সেল এসেছে, সেই পার্সেলগুলো আনবক্সিং করব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবই। আর তারপরে জানেন তো, এই যে দেখুন দুটো স্ন্যাক ট্রি নিয়েছি, এই একটা আর এই একটা, দুটো। আর এগুলো ভাবছি হলটাতে লাগাবো, দেখতে ভালো লাগবে হলটাতে। আর কিন্তু গামলা নেই, এখন গামলা আনতে হবে, তারপর লাগাবো। আর চলুন এবারে এখন রান্নাতে যাই, রান্না করব। মেয়ে বলেছে ফ্রাইড রাইস আর পনির চিল্লি, তো ফ্রাইড রাইস পনির চিল্লি বানাবো, সাথে থাকুন আপনারা। পনির চিল্লিতে যে সবজিগুলো দেব সেই সবজিগুলো কেটে নিলাম। আর আজকে না গ্যাসটা আমার সার্ভিসিং করাবো, তো একটা দাদা এসেছিল আর তিনি গ্যাসটাকে সার্ভিস করলো। আসলে গ্যাসের আঁচটা অনেক কমে গেছিলো, দিয়ে এসেছিলেন, দিয়ে করে গেল সার্ভিসিং। আজকে সকাল থেকেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল, দুদিন ভালোই রোদ দিয়েছিল। আজ বৃষ্টি দেখে ইচ্ছা হলো সকালবেলায় যে খিচুড়ি বানাবো। আমাকে খিচুড়ি খেতে খুবই পছন্দ, কিন্তু ছেলে মেয়েকে তো খিচুড়ি ভালো লাগে না। তো ভাবলাম ফ্রাইড রাইস বানিয়ে দেবো আর পনির চিল্লি। তো বাড়িতেই দেখলাম ক্যাপসিকাম ছিল, বিম ছিল, ওই সেই দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো আর পনির চিল্লিটা হয়ে যাবে। ওটা এই পনিরটা না, যেখানে আমরা দুধ নিই সেই দাদাই পনিরটা দিয়েছিল। তো পনিরটা অনেকটাই ছিল, ভাবলাম পনির চিল্লি বানাই দিই। তো এই যে এখানে দেখুন পনির চিল্লিও রেডি হয়ে গেল। আজ রান্না করতে না অনেক দেরি হয়ে গেল। ওই যে বললাম না যে গ্যাসটা সার্ভিসিং করতে এসেছিল, তো ওটাতে অনেক সময় লেগে গেল। আর এখানে দেখুন ছেলে এসে গেল, এসে বসে গেল স্ল্যাবটার উপরে, আর বলছে মা তুমি খুব কাজ করো বলো। আমি বললাম হ্যাঁ। আর ওর এদিকে ওদিকে গল্প আমাকে শোনাচ্ছে। তারপরে এরপর বলছে মা আমি বুকটা নিয়ে আসছি, আমি এখানে পড়বো তোমার কাছে, আমি যদি পারবো না তুমি ওটা আমাকে বুঝিয়ে দিও। আমি বললাম ঠিক আছে। আজকে না স্কুল যেতে চাইলো না, বললো আজকে যাব না, আমার তো এই এক্সাম শেষ হয়েছে, আমি মানডে থেকে স্কুল যাব। আর এখানে দেখুন বুকটা নিয়ে এলো পড়বার জন্যে। সময়টাও খুঁজে পেয়েছে, জানে মা এখন কাজ করছে আর এখন একটু পড়ে নেবো, বলবো যে হ্যাঁ আমি খুব পড়েছি। এখানে দেখুন আবার মেয়েও চলে এলো, ওকে খিদে পেয়েছে খাবার জন্যে। তো আমাকে জিজ্ঞেস করছে মা হয়ে গেল খাবার। আমি বললাম দাঁড়া একটু হয়ে যাবে। তারপরে ও দেখছে কত জলদি হয় খাবারটা। আর এখানে দেখুন খাবার তো বনে রেডি হয়ে গেল, কিন্তু আমার একটা জানেন তো, যখন খাবার বনে রেডি হয়ে যায় প্রথমে গ্যাসটা মুছবো, স্ল্যাবটা ভালো করে মুছবো, তারপরে খাবার খেতে বসবো। আসলে জানেন তো খাবার খাওয়ার পর আমাকে না কাজ করতে ইচ্ছাই হয় না। তো ভাবলাম তাড়াতাড়ি গ্যাসটা মুছে দিই, এই স্ল্যাবটা মুছে দিই। আর আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি পছন্দ। আর এই দেখুন ফ্রাইড রাইস, পনির চিল্লি আর একটু ওল সেদ্ধ আম, এই হলো আজকে দুপুরের খাবার। কোথায় আজকে সকালে ওয়েদারটা দেখে ভাবলাম খিচুড়ি খাবো, তো খাচ্ছি এখন ফ্রাইড রাইস, পনির চিল্লি আর ওল সেদ্ধ। আমাকে ওল সেদ্ধটা খেতে খুবই ভালো লাগে, ওলের বড়াও খেতে ভালো লাগে, কিন্তু দেরি হয়ে গেছিলো, ভাবলাম ওল সেদ্ধই করি। আর তারপর আপনাদেরকে বলেছিলাম না পার্সেল এসছে, সেগুলো আনবক্সিং করব। তো এই যে পার্সেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে না আমাকে ভয়েস ওভার করতে হলো, আসলে পাশের বাড়িতে কাজ চলছিল আর মেশিনের আওয়াজ আসছিলো, সেটা আমি ধ্যান দিইনি। পরে যখন আমি ভিডিওটা দেখলাম তখন আওয়াজটা আসছিল। ওয়াল হ্যাঙ্গিং, আসলে এটা না ওই যে ফ্লাওয়ার পটগুলো টাঙবো, তো সেই জন্যে এটা আমি অর্ডার করেছিলাম। দেখি এটা কেমন এসেছে। এইটা আমি মেশোর থেকে অর্ডার করেছিলাম আর প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যে এসেছে। এবারে জিনিসটা কেমন হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে ম্যাটেলের, আর এটার সঙ্গে কাটিও দিয়েছে। আর দেখুন 4টে পিস আছে এর মধ্যে। এটা ড্রিল মেশিনে ড্রিল করতে হবে। এই দেখুন, এটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর এই যে এটা আরেকটা পার্সেল, এটা হচ্ছে বর অর্ডার করে দিয়েছিল। আসলে জানেন তো যখন আমি ভিডিও বানাই না, তো রেকর্ডিং করতে আমার খুব অসুবিধা হয়। যখন কাজ করি একটা হাতে মোবাইলটাকে নিতে হয়, আবার
একটা হাতে কাজ করি। দিয়ে একদিন বর বলল তোমার জন্য আমি একটা স্ট্যান্ড অর্ডার করে দেবো। তো আমাকে 2 দিন আগেই বলেছিল, অর্ডার করে দিয়েছি। তো আজকে এটা এসে গেছে। এবারে এটার সিস্টেমটা তো আমি জানি না। এবারে বরমশাই অফিস থেকে আসবে, তখন এটার সিস্টেমটা আমাকে দেখিয়ে দেবে এটা কেমন করে সেট করতে হবে। আর অনেক রকমের এটাতে দিয়েছে, কি কি দিয়েছে আমি অত সব জানি না। আর একটা এইটা দেখি, এটা জানি না কি বটে, এটার মধ্যে কি আছে। আমার মনে হচ্ছে ও গাছের জন্য কিছু নিয়ে এসেছে, ওটা অর্ডার করেছে। দেখি এবারে কেটে দেখছি। এটা অ্যামাজন থেকে এসেছে। বাবা, এটা কাগজের মধ্যে প্যাক হচ্ছে তো ভেতরটা। আচ্ছা, এই দেখুন এটা কি হচ্ছে জানেন তো? এটা হচ্ছে কোনো গাছের এটা জড়টা হচ্ছে, জানি না এটা কি। ওর বর এলেই বুঝতে পারবো এটা কি হচ্ছে, কিসের গাছের জড় হচ্ছে। আমার মনে হচ্ছে রজনীগন্ধা ফুলের হচ্ছে। দেখি এবারে বর এলেই বলবে এটা কিসের জড় হচ্ছে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।